হ্যালো সবাইকে। কালকে আমি ব্রেকফাস্টে ওটসের চিল্লা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ওদিকে মিক্সিতে আমি কিছুটা পরিমাণ ওটস গ্রাইন্ড করে নিয়েছি, একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর কিছু সবজি আমি ব্যবহার করেছি। ওদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বিনস আর পেঁয়াজ সবই ছোটো টুকরো করে কুচি করে কেটে নিয়েছি আমি। আর কিছুটা পরিমাণে আমি ধনে পাতাও এখানে অ্যাড করেছি, ধনে পাতাও কেটে নিয়েছি। তো এদিকে একটা বলে আমি সমস্ত ওটসটা নিয়ে নিলাম, ওটসের গুঁড়োটা। আর ওদিকে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে বেশ ভালোই লাগে ওটস খেতে। আর ওটস অনেক রকমভাবেই আমরা খেতে পারি, তো এই চিল্লাটাও বেশ ভালোই টেস্ট হয়, মাঝে মধ্যে এরকম বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে সব সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ সামান্য একটু আমি নুন দেব আন্দাজ মতন, আর একটু একদম সামান্য আমি হলুদ ব্যবহার করেছি। আর কোনো এখানে মশলাপাতি কিছুই ব্যবহার করিনি। আর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। বেশি মশলা আমার খুব একটা ভালো লাগে না, অনেক কিছু বেশি মশলা দিয়ে আমার এরকম সিম্পল প্লেনটাই ভালো লাগে একদম। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি ওটসটাকে বেশ ভালো করে স্প্রেড করে দেবো, একদম চারিদিকে ইকুয়ালভাবে সুন্দর করে একটু ভালো করে ওটাকে আমি সমানভাবে ওটাকে স্প্রেড করে নিয়েছি। তারপরে এটাকে সামান্য কিছুক্ষণ হতে দেব একটা সাইড। দেখো একটা সাইড মোটামুটি হয়ে এসছে, একটু ধিমে আঁচেই করবে, একদমই ধিমে আঁচে করেছি এটাকে, তাহলে বেশ ভালো ক্রাঞ্চি হয়। এটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে দেখো একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে দুটো পিঠই বেশ ভালো করে একটু অল্প আছে করলে কি হয়, জিনিসটা খুব ক্রাঞ্চি হয় খেতে। আর এদিকে লাস্টে আমি যখন হয়ে যাবে সামান্য একদম ওপরে একটু সামান্য হালকা ঘি ওটার মধ্যে একটু লাগিয়ে দেবো, একদমই খুব সামান্য। এত সুন্দর ফ্লেভার আসে এই ঘিটা লাগালে, যে পুরো মানে স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায় একদম। তো ওদিকে দেখো আমার ওটসটা চিল্লাটাও একটু ফুলতেও শুরু করেছে সাইড দিয়ে। তো এই যে রেডি আমার ওটসের চিল্লা। বিশ্বাস করবে না, দারুণ টেস্ট হয়েছিল, এত সামান্য উপকরণ আর কোনো মশলাপাতি না দিয়েও এত দারুণ হয়েছিল খেতে যে কি বলবো। তো তোমরা দেখো কেমন লাগলো জানিও আমাকে।